লসাগু এবং গসাগুর একদম বেসিক পার্ট, একদম আমি যেটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। এরপরে আর আমি বেসিক পার্ট করাবো না, এরপরে আমি একদম অ্যাডভান্সে চলে যাবো। আজ তোমরা ক্লাসটা ভালো করে বোঝো এবং জানো যে একটা লসাগু এবং গসাগু কীভাবে করা যায়। এই নিয়মটা তোমরা ফলো করো, তারপর আমি একদম এরপর থেকে আমি অ্যাডভান্সে ধীরে ধীরে যাব। লসাগু ও গসাগু, লসাগু ও গসাগু 12, 18, 24। কি লিখবো? 12 সমান সমান 3 আর 4, 2 গুণ 2, 12। 18, 3, 6, 3 গুণ 2, 24, 3, 2 গুণ 2 গুণ 2। কি জন্য আমি এরকম করে নিলাম? আমি এই জন্য এরকম করে নিলাম এখানে, যে এই যে 12, এই 12টার আমি সবগুলো যে তোমার মৌলিক সংখ্যা নিলাম, মৌলিক সংখ্যাগুলো যে ভাগ করা যায়, প্রতিটার আমি মৌলিক সংখ্যা বের করে নেব। যৌগিক সংখ্যা থাকলে হবে না। আমি 3 আসতে 24, 8 দিতাম, কিন্তু 8 একটা যৌগিক সংখ্যা, এই জন্য আমি 2 2 করলাম। তাহলে আমি যদি লিখি 12, 18, 24 এর গসাগু, লিখবো আমি। কি লিখবো? যেগুলো শুধু মিলেছে ছোট। এখানে 2টা আছে, এখানে একটা আছে, এখানে 3টা আছে। তো একটা আছে, একটা নেবো আমি, ছোট সংখ্যাটা নেব। 3 এখানে 2টা আছে, একটা সরি এখানে 2টা আছে, একটা নেব। তাহলে গুণ করলে 3 দুগুণে 6। তাহলে এত এর গসাগু কত? 6 হলো। এবার 12, 18, 24 এর লসাগু, কি হবে? বড়গুলো নেবো। এবার 2টা আছে, একটা আছে, 3টা আছে, তাহলে 3টে নেবো। 2, 3 হলো। আবার 3, একটা আছে এখানে, এখানেও একটা আছে, কিন্তু দুটো বড়, দুটো আছে, বড় দুটো নেবো। আর যেগুলো মিলবে না, একটা থাকবে, সেগুলোও নিতে হবে কিন্তু। 3 থেকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। তাহলে 72। এত লসাগু 72, গসাগু 72। একদম এটা একদম বেসিক পাঠের একদম শেষ অংশ। এরপর আমি আর কোনো বেসিক পড়াবো না।